শোনো মানা, আজ আমি তোমাদেরকে কি বলবো? আজ তোমাদেরকে উজু করার সুন্নত তরিকা বলবো। উজু করার সময়, নামাজ পড়ার সময় আমরা সকলে উজু করে থাকি, তো উজু করার যে সুন্নত তরিকা, সেই সুন্নত তরিকাটা আমাদের সকলের জানা দরকার। তো উজু করার সময় কি করতে হবে? সর্বপ্রথম পাক পবিত্র পানি নিয়ে পবিত্র জায়গায় কেবলামুখ হয়ে আমাদেরকে বসতে হবে। আমি কেবলামুখ হয়ে বসলাম। বসার পরে এবারে কি করতে হবে? সর্বপ্রথম পানি আমি হাতে ঢেলে কি করতে হবে? এই কবজি পর্যন্ত ডান হাত ধৌত করে নিতে হবে। তারপরে পানি নিয়ে কি করতে হবে? বাঁ হাতের কবজি পর্যন্ত ধৌত করে নিতে হবে। নোবার পরে এবারে কি করতে হবে? তারপরে পানি নিয়ে 3 বার নাকে দিতে হবে। পানিটা দিয়ে এরম করে এই এই ছোট আঙুল আর এই আঙুল দিয়ে নাকটা পরিষ্কার করে নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। ঠিক আছে? তারপরে এরকম করে কতবার করতে হবে? নাকে পানি দিতে হবে 3 বার। মনে থাকবে তো? 3 বার নাক পরিষ্কার করে নাকে পানি দিতে হবে। তারপরে আবার পানি নিয়ে কি করতে হবে? গালের মধ্যে পানি দিয়ে সেটা গড়গড়া করে ফেলে দিতে হবে একবার। আবার একবার পানি নিয়ে গালের মধ্যে দিয়ে গড়গড়া করে সেটা ফেলে দিতে হবে। আবার একবার কি করতে হবে? পানি নিয়ে গালের মধ্যে গড়গড়া করে দিয়ে করতে হবে, কুলি করে ভালো করে ফেলে দিতে হবে। আর মিসওয়াক থাকে তা মিসওয়াক করতে হবে। যদি মিসওয়াক না থাকে তখন আমাদের করণীয় কাজ হলো কি করা? তখন এই শাহাদাতের আঙুল দিয়ে আমাদের দাঁতকে ভালো করে মলে নেওয়া। ঠিক আছে, হয়ে গেল। তারপরে এবার পানি নিয়ে এবারে কি করতে হবে? আমাদের হাতে পানি একদম পুরো মুখমণ্ডল ভালো করে ধৌত করতে হবে। মুখমণ্ডল কতটা? মুখমণ্ডল হলো এই চুলের গড়ার থেকে নিয়ে থুতনির নিচে পর্যন্ত, আর এক কানের লতি থেকে নিয়ে অপর কানের লতি পর্যন্ত, এটা হলো মুখমণ্ডল। 3 বার ধৌত করে নিলাম। তারপরে এবার আবার পানি নিয়ে ডান হাত ভালো করে ধৌত করতে হবে। কি করতে হবে? ডান হাত ভালো করে একদম কিনে সমেত এই পর্যন্ত ধৌত করতে হবে। তারপরে এবার পানি নিয়ে আবার বাঁ হাত কিনে পর্যন্ত ধৌত করতে হবে। কতবার করে? 3 বার করে। প্রত্যেকটা আযা, প্রত্যেকটা অঙ্গ যে ধুতে হবে সে কতবার করে? 3 বার করে। তারপরে হাতে পানি নিয়ে এই হাত ধোয়ার সময় হাতের খিলাল শোক করে নিলাম। আর তারপরে হাতে পানি নিয়ে ভালো করে হাত ভিজিয়ে নিয়ে মাথা মাসা করতে হবে। মাথা মাসা করার পদ্ধতি হলো এরকম করে কি করতে হবে? সর্বপ্রথম এরকম করে পিছনে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে এরকম সাইড দিয়ে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এরকম কানে আঙুল দিয়ে কানের খেলাল করে এই পিছনে পুরো এরকম পূর্ণ মশা করা। বুঝেছো? মানে পুরোটা মশা করা কি হলো? সুন্নত। তারপরে এবারে কি করা? একদম শেষে প্রথম ডান পা 3 বার ধৌত করা, তারপরে বাঁ পা 3 বার কি করা? ধৌত করা। বুঝেছো? মানে এই হলো উজুর সুন্নত তরিকা। তারপরে এবারে উজু করার প্রথমে আমাদেরকে কি পড়তে হয়? উজু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। আর উজু করার মাঝখানে দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, এই দোয়াটি পড়তে হয়। আর উজুর শেষে পড়তে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এইভাবে উজু করতে